আমরা গিয়েছিলাম জীবনের প্রথমবার বইমেলাতে ঘুরতে। আর সেখানে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর মধুর কণ্ঠে দেশান্তবোধক গান শুনলাম। দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি, যার কারণে এত সুন্দর আয়োজন ছিল সেখানে। এছাড়াও আমরা সেখানে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র দেখেছি। ফুল, গাছ, পানি, মাটির জিনিসপত্র থেকে শুরু করে কি ছিল না সেখানে, সমস্ত কিছুই সেখানে ছিল। এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল আমি কোনো রূপকথার দেশে চলে এসেছি, অথবা কোনো স্বপ্নের ঘরে আছি। এছাড়াও আমরা সেখান থেকে কি কি ঘর সাজানোর জিনিসপত্র কিনলাম, বইমেলা থেকে কি কি বই কিনলাম, কোন কোন সেলিব্রিটির সাথে আমাদের দেখা হলো, কেনই বা সে ক্যামেরাতে কিসের ইন্টারভিউ দিল, এই সকল প্রশ্নের উত্তর থাকবে আমাদের এই ভিডিওতে। এই জন্যই আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে কি কি থাকছে। আমরা বইমেলাতে এর আগে কখনো যাইনি, যার কারণে বইমেলাতে যাওয়ার জন্য আমরা গুগলের সাহায্য নেই, আর গুগলের সাহায্যে আমরা এখানে এসে পৌঁছাই। মজার ব্যাপারটা ছিল যে এখানে কোনো বইমেলার কোনো কিছুই ছিল না, এখানে 3টি সমাধি ছিল। কিসের সমাধি ছিল এটা একটু পরেই দেখতে পারবেন, যদিও আমরা কিছু বুঝি নাই, তারপরও জায়গাটা ভালো ছিল, দেখতে সুন্দর লাগছিল, আর আশেপাশে অনেক মানুষ ছিল, যার কারণে এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাই। ছুটির দিনে ঘোরাঘুরি করতে ভালো লাগে, এই সময়ে যদি এনজয় না করি তাহলে কবে আর এনজয় করবো বলেন। যার কারণে প্রত্যেকটা শুক্রবারে আমরা নতুন নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করি, নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি। জীবনে অনেক ঘোরার ইচ্ছা, আর আলহামদুলিল্লাহ জীবনে মানুষটাও পেয়েছি এমন। আমার যতটুকু না ঘোরার শখ বা ইচ্ছা, তার আমার চেয়ে দ্বিগুণ। কখনো কখনো আমি বাহিরে আসতে চাই না, সে আমাকে বলে সারাদিন তো বাসায় থাকো, চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি, ভালো লাগবে। সো আলহামদুলিল্লাহ এমন একটা ফ্রি মাইন্ডের একজন ভালো হাজবেন্ড, ভালো একজন বন্ধু পাওয়ার জন্য। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমি সবসময় তাকে বোঝার চেষ্টা করি, জানি না কতটুকু বুঝতে পারি, তবে একটা বিষয় নিয়ে সত্যি আমি নিজের কাছে প্রাউড ফিল করি। সে আমাকে যখনই বাইরে ঘুরতে নিয়ে যায়, আমি সবসময় চেষ্টা করি যত কম খরচে ঘোরা যায়, কারণ আমি জানি মানুষটার উপার্জন কত, আর সব টাকা যদি ঘোরার পেছনে নষ্ট করি তাহলে তো হবে না, ফিউচারে তো কিছু করতে হবে। আর এই জন্যই হয়তোবা সে আমাকে নিয়ে প্রতি শুক্রবারে বাইরে বের হতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ সে জানে আমাকে নিয়ে বাইরে বের হলে তার কত খরচ হবে। যাই হোক, এই বিষয়টা কে কেমন নিবে আমি জানি না, তবে আমি এই ছোট্ট বিষয়টা শেয়ার করলাম। আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই এটা বোঝা উচিত, তার হাজবেন্ডের সামর্থ্যের মধ্যে চলাফেরা করা। তো যাই হোক, আমরা নিচে নেমে এসে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর গহনা বিক্রি করতেছে। তারপর আমরা আবার একটু ম্যাপ দেখে নিলাম, আর ম্যাপে দেখালো সামনে যেতে হবে। দেন আমরা সামনে হাঁটতেই দেখতে পারলাম বইমেলার গেট, তাই দেরি না করে প্রবেশ করে ফেললাম। ফাইনালি আমরা বইমেলাতে, আর এ কারণে তার এক্সাইটমেন্ট অসাধারণ ছিল। সত্যি কথা বলতে আসলে অনেক বেশি ভালো লাগছিল, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমরা বইমেলাতে এসেছি। এটা আমার একটা ছোট্ট ড্রিম ছিল, আর সেটা পূরণ হয়ে গেল এই মানুষটির জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখানে প্রত্যেকটা স্টল এত সুন্দর করে সাজানো ছিল, মাশাআল্লাহ, শুধু দেখতেই ইচ্ছে করছিল। আর দেখেন এখানে একটা মানকি ঝুলানো। আমার মনে মনে প্ল্যান ছিল আমি একদিন বইমেলাতে যাব, বাট আজকেই যে আসবো এটার কোনো প্ল্যান ছিল না, হুট করে বইমেলাতে আসা, তাও আবার এই মানুষটির জন্য। এখানেও হরর টাইপের কিছু বই দেখছিল, যাকে আমরা বাংলায় বলি ভূতের গল্প। এখানে আমরা বই কিন্তু দেখেছি, শুধু বই মেলা যে দেখতে আসছে তা কিন্তু না, আমরা বই দেখতেও আসছি। অনেকেই বলতে পারেন যে শুধু ভিডিও করেছি, বাট বই তো দেখি নাই। আসলে বইও দেখছি, বাট তখন ভিডিও রেকর্ড করা হয় নাই। এখানে হুমায়ুন আহমেদের অনেক অনেক কাব্য ছিল, অনেক অনেক বই ছিল। এখানে আমি অনেকগুলো বই দেখেছি, ওনার প্রত্যেকটা বই মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। আমি ওনার অনেক বড় একটা ফ্যান। যদিও ওনার খুব বেশি একটা বই আমার পড়া হয় নাই, তারপরও যে কয়টি পড়েছি সেখান থেকেই ফ্যান হয়ে গেছি। ক্লাস 8 থেকে আমার বই পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছে। ইসলামিক বই, আরও যেসব বই আছে এগুলো বই পড়তে খুব ভালো লাগে। যাই হোক, আমাদের ক্ষুধা লেগে গেছে, তাই আমরা হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। এরপর সামনে হাঁটতেই দেখলাম ইংলিশ থেরাপি যে টিচার আছে ওনার বই এখানে বিক্রি হচ্ছে। তো কয়েকদিন যাবত আমি স্যারের ক্লাসগুলো আমি করতেছিলাম অনলাইনে, তারপরে ভাবছিলাম স্যারের বইগুলো অনলাইনে অর্ডার দিব। যখন বইমেলাতে আসলাম ভাবলাম দেখি এখানে স্যারের স্টল খুঁজে পাই কিনা, যদি পাই তাহলে এখান থেকে নিয়ে যাব। তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া, পেয়ে গেলাম, স্যারকেও পেয়ে গেলাম সাথে। তারপর এখানে ভাইয়া আমাদেরকে রিকোয়েস্ট করতেছিল যে আপু আপনি তো বই নিলেন, একটা ইন্টারভিউ নেই আপনাদের। তারপরে আমি বললাম ভাইয়া আমি তো দিব না। তারপরে ও বললো ঠিক আছে তাহলে আমি দেই। তারপরে বই সম্বন্ধে বা স্যারের সম্বন্ধে যতটুকু জানে, আমি যতটুকু ওকে বলেছি ততটুকু ও বললো। ওর এই ইন্টারভিউটি আপনারা ইংলিশ থেরাপি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর স্যারের সম্বন্ধে বলতে গেলে মাশাআল্লাহ উনি ভীষণ ভালো মানুষ, ওনার সাথে কথা বলে তাই মনে হয়। বই মেলায় এসে তোমার এক্সপেরিয়েন্স কেমন হলো? অনেক অনেক জীবনের ফার্স্ট টাইম আইছি বই মেলায়, বলার বাইরে। মানুষ কেমন? মানুষ কেমন?
অফুরন্ত মানে বলার বাইরে মানে কি কম এখানে হিরো আলম আইসে তাই কাবাই হেলাইছে মানুষ জড়ো হয়ে গেছে তুমি আজকে ফার্স্ট টাইম একটা ইন্টারভিউ দিলা, তোমার কেমন লাগলো তখন? ভীষণ সেলিব্রিটি মনে হলো, যদিও না। তোর ফিলিংস তো আপনারা শুনলেনই। এরপর আমরা 2 নাম্বার যে গেটটা আছে বইমেলার, মহিলা সেখানে আসলাম আর এসে দেখি এখানে গান হচ্ছে, তাই দেরি না করে গান শুনতে চলে গেলাম। গান কিছুক্ষণ শুনে তারপর আমরা আর একটু ঘোরাঘুরি করলাম। এত বড় জায়গা নিয়ে যে বইমেলা হয় আমার কল্পনাও ছিল না। আসলে আসতে আমরা দেরি করে ফেলেছিলাম, যার কারণে মনে হচ্ছিল আর একটু আগে আসলে আরও একটু ঘুরতে পারতাম। শরীরে আর বিন্দুমাত্র এনার্জি ছিল না, তাই আস্তে আস্তে আমরা বাসার দিকে রওনা দিব। এখানে নজরুল মঞ্চ দেখতে পারলাম, সবাই এখানে ছবি তুলতেছিল, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা বইমেলা থেকে বেরিয়ে গেলাম বাসায় ফেরার উদ্দেশ্যে। আর ফেরার পথে দেখতে পারলাম সেই ছোটবেলার টমটম গাড়িগুলো। এছাড়াও রাস্তায় এত সুন্দর সুন্দর দোকানপাট ছিল, ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখে পুরো মাথা ঘুরে গেল। আর মাথা ঘুরাবেই না বা কেন বলেন? এই ধরনের জিনিসপত্র দেখলে মেয়েরা কি ঠিক থাকতে পারে? আমি এগুলো দেখতেছিলাম, বাট আমার এখান থেকে কিছু নেওয়ার মতো ইন্টেনশন তেমন ছিল না, কারণ আমার রুমে সেরকম সাজানোর জায়গা নেই যে এই জিনিসগুলো নিয়ে রাখবো। তবে এমন মানুষ পাওয়া খুবই ভাস্যকর যে কিনা বলবে তোমার যা ভালো লাগে তুমি নিতে পারো, আমি আছি। আসলে এই কথাটা বলতেও সাহস লাগে, আর এই কথাটা বলার জন্য যোগ্য মানুষেরও প্রয়োজন হয়। আর আমার এই জন্যই প্রাউড ফিল হয়। আজকাল যেটা দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফকে ভরসা করতে পারে না, ওয়াইফ হাজব্যান্ডকে ভরসা করতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সে বিষয়টা নাই। টাকা পয়সা কেনাকাটা বিষয়গুলো তো একদমই না। সে আসলে জানে যে এই কথাটা বলার পরেও আমি কতটুকু কেনাকাটা করব। তো এখান থেকে আমি কি নিলাম সে বিষয়টা একটু বলি। আমি নিয়েছিলাম বাবুই পাখির বাসা আর একটা মানি প্ল্যান্ট আর বইমেলা থেকে 2টি বই। এতটুকুই ছিল আমার কেনাকাটা। তো এতটুকুই ছিল আমাদের আজকের বইমেলার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।